সামান্য একটা ছোটখাটো একটা দারোয়ান হইয়া তুই আমার মেয়ের নাম্বার চাস, তোর এত বড় সাহস হয়ে গেছে? আবার কথা বলেন? মানলাম তুই শিক্ষিত, আমি মূর্খ। হ্যাঁ, যে শিক্ষিত লোক হয়ে যে কাজ করতেছেন এটা তো মূর্খ মানুষও করে না। দেন মেয়ের নাম্বারটা দেন। আমার মেয়ের নাম্বার দিয়ে তুই কি করবি? আবার কথা বলেন, মেয়ের নাম্বার দেন। আচ্ছা দিদাসি বাবা, আমার মেয়ের নাম্বারটা দিয়ে তুই কি করবি? 019 82। জি আঙ্কেল, ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল তুমি কই? জি শোনো, তোমার আমি একটা কথা বলি। তুমি ওই যে বাসার সামনে দিয়ে পড়তে যাও না, ওই হ্যাঁ, যে কালকে দেখা হইলো বল আঙ্কেল ভালো আছেন, আমি সে। তুমি তো আসতে পারবে বাসায়? আমার বাসায় হচ্ছে স্যারেরা বাসায় নাই, বুঝছো? ফ্ল্যাট পুরো ফাঁকা। তুমি যদি আসতা তাহলে একটু। হারামজাদা, তোর এত বড় সাহস, তুই আমার মেয়েরে তোর বাসে ফ্ল্যাটে রাখোস? এটা কি তোর বাড়ি? তুই নাইট গেটে কাজ করস, আবার তুই তোর ফ্ল্যাটে রাখোস? হ্যাঁ, কি এখন গায়ে লাগে? এখন কথা গায়ে লাগে? আর আপনি যখন অন্যের বোনকে নিয়ে ফ্ল্যাটে যেতে চান তখন গায়ে লাগে না? ছি, আপনাদের মতন এই যে এরকম কিছু টিচার আছে না, তাদের জন্য অন্য সব টিচারদের বদনাম হয়। আপনারা কি করেন, এই যে ওদের মতন কিছু ছাত্রী আছে না, যারা একটু হালকা পড়ালেখায় কাঁচা, তাদেরকে ভালো একটা মার্কের প্রতিশ্রুতি দিয়ে তাদের ইজ্জত লুটে নেন, তাদের দুর্বলতা ব্যবহার করেন। আপনাদের মতন টিচারের জন্য এরকম হাজার হাজার ছাত্রীর ইজ্জত নষ্ট হচ্ছে।